শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে আমাদের চিত্রনায়িকা রত্না কবির আপুর কাছে বলে যে আমাকে বিয়ে করতে চায়। এখন যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে, তা আমি বলছি দেখেন ভাই, আমি প্রেম টেমে বিশ্বাসী না, আমাকে বিয়ে করতে হবে। এক কথায় বিয়ে করলে আসি, নালে নাই। পরে সে বললো যে ঠিক আছে, বিয়ে করব। বিয়ের পর থেকে আমার গায়ে হাত তুলে এবং বিয়ের পর থেকেই টাকা চায়, সিনেমা বানাবে, নাটক বানাবে। সে আমার ভাই দিয়ে তায়েব এবং আমার আরেকটা বোন আছে ইউকেতে, শান্তা আপু। তায়েব ভাই তাকে প্রশ্ন করছিল রাসেল মিয়াকে বিয়ের আগেই, হ্যাঁ আপনি যে বিয়ে করবেন, এবং ইউকে থেকে বসে শান্তা আপু প্রশ্ন করছিল আপনি যে বর্ষাকে বিয়ে করবেন, কেন করবেন? বর্ষার 2টা বাচ্চা আছে, আপনি নাকি আনম্যারিড, তাহলে বিয়েটা কেন করবেন? তখন সেই এভিডেন্সটাও আছে তায়েব ভাইয়ের কাছে। তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব। সে তো বিয়ের পর থেকে আমার গায়ে হাত তুলে এবং বিয়ের পর থেকেই টাকা চায়, সিনেমা বানাবে, নাটক বানাবে, আর তার প্রচণ্ড পরিমাণে সে ব্র্যান্ডের পাঞ্জাবি পরবে, এই সে। তা আমি এগুলো নর্মালি নিচ্ছি, এগুলো আমার কাছে তো সিরিয়াসলি আমি নেই নাই বিষয়টা আসলে। তো পরে বিয়ের 2-3 দিন পর থেকে যখন টাকা চাওয়া স্টার্ট হয়, তখন আমি বুঝতে পারি না যে আসলে হোয়াটস গোয়িং অন। কারণ তার সাথে তো আমার প্রেম করি নাই, আমার প্রেমের সম্পর্ক না। সবাই জানেন শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে আমাদের চিত্রনায়িকা রত্না কবির আপুর কাছে বলে যে আমাকে বিয়ে করতে চায়। পরবর্তীতে রত্না আপুকে দিয়ে আমাকে ফোন করায়, সে আমার ফেসবুক আইডি নেয় এবং আমার ভাইয়ের মেয়ে, তায়েব ভাইয়ের মেয়ে টুনটুনিকে জিজ্ঞেস করে এটা কে। আমরা দুজন একই কালার শাড়ি পরা ছিলাম প্যানেল পরিচিতিতে, ব্লু কালারের। তো তখন টুনি বলে আমার ফুপ্পি, তোমার আপন ফুপ্পি? তখন টুনি উত্তর দেয় হ্যাঁ আমার আপন ফুপ্পি। পরবর্তীতে সে আমার নাম্বার মেসেঞ্জার নেয়, নাম্বার না মেসেঞ্জার নেয়। তো সে নক করে আমাকে, সে যে বারবার বলছে বিয়ের কথা। আমি বলছি আমি আসলে প্রেম এই সমস্ত হারাম সম্পর্ক থেকে অনেক দূরে। আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আপনাদের সামনেই আমি বড় হয়েছি। আমি শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকছি, আজকে এতগুলো বছর গান করছি, এই করছি সেই করছি, যাই করছি আপনারা দেখছেন, সিনেমাতেও ছিলাম আমি। পরবর্তীতে সে আমাকে যে হাই দেয়, সালাম দেয়, সরি আসসালামু আলাইকুম সালাম দেয় মেসেঞ্জারে, ওই সালামটা আমি 2 দিন পরে আমি রিপ্লাই দিই। এটা কিন্তু সে নিজেও অনেক ইন্টারভিউতে বলছে, যেমন বেসরকারি টেলিভিশনে বিয়ের পর তো ইস্যুটা ভাইরাল হইল, তখন বিয়ের পরে সে কিন্তু দেখবেন অনেক ইন্টারভিউতে বলছে যে বর্ষা আমাকে 2 দিন পরে রিপ্লাই দিয়েছে। তো পরবর্তীতে সে যখন আমার সাথে কথা বলতেছে, তখন আমি বললাম তার ইন্টেনশন ছিল আমার সাথে রিলেশন করার, প্রেম করার। তো ভাই আমার কথা হচ্ছে আমি একটা বিধবা মেয়ে, আমার হাজব্যান্ড মারা গেছে, আমার বাচ্চাটার 38 ডেজে আমার হাজব্যান্ডটা দুনিয়া থেকে চলে যায়, এবং আমার এত ছোট বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করে আমি বর্ষা যেইভাবে অনেক কষ্টে মুভ অন করছে, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই দেখছে। বিকজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সমস্ত কিছু শেয়ার করতাম, এভরিথিং। আমি কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় বসছি, কোথায় উঠছি, আমার কাজ, আমার সংসার, আমার ঘরের বাইরে কিছুই ছিল না। তো আমি তখন যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে, তা আমি বলছি দেখেন ভাই, আমি প্রেম টেমে বিশ্বাসী না, আমাকে বিয়ে করতে হবে। এক কথায় বিয়ে করলে আসি, নালে নাই। পরে সে বললো যে ঠিক আছে, বিয়ে করব। পরবর্তীতে বিয়ের দিন তারিখ সে নিজে ঠিক করে, তার সিনেমার শুটিং চলে, শুটিংয়ের মাঝখানে আমি কিন্তু তাকে অবজার্ভ করার টাইম পাইনি, তাকে চেনার টাইম পাইনি, তাকে বোঝার টাইম পাই নাই। তাকে আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করি, তাকে আমি স্ক্রল করতে করতে অনেক জায়গায় দেখতাম যে সে
ডিবি অফিসের কার্যালয়ে বা এমুকের জায়গায় প্রতিবাদ সভায়, বিভিন্ন প্রতিবাদ সভা এটা সেটার মধ্যে সে থাকতো। তা আমি সেভাবেই তাকে চিনি, ভার্চুয়ালি, নট ফিজিক্যালি। ফিজিক্যালি ওই দেখা প্যানেল পরিচিতির প্রোগ্রামে। আমার তায়েব ভাই তো আমার ভাই, সে তো সহসভাপতি ক্যান্ডিডেট ছিল, তো ভাইয়ার বেসিক্যালি ভাইয়ার জন্যই আমার সেদিন মগবাজার কনভেনশন হলে মনে হয় প্যানেল পরিচিতিটা হয়েছিল, সেখানে যাওয়া, সেখানেই সে দেখে। তো পরবর্তীতে সে বিয়ের ডেট করে 16 তারিখ, হ্যাঁ 17 তারিখ নকশি পল্লী নামে একটা মানে রিসোর্ট আছে, এটার ইনভাইটেশনও অনেকে পাইছে, এই যে তো মানে ওকে দেওয়া হয়েছিল। তো নকশি পল্লী পুরো রিসোর্টটা বুক করা হয় বিয়ের জন্য, এবং সে শুটিংয়ে থাকাকালীন বলে যে আমি তো শপিং করতে পারছি না। ও তার আগে বলি, তার আগে সে আমার ভাই দিয়ে তায়েব এবং আমার আরেকটা বোন আছে ইউকেতে, শান্তা আপু, তার সঙ্গে কথা বলে যে যেহেতু আমার বাবাটা অসুস্থ, আমার গার্ডিয়ান বলতে মা আছে, কিন্তু ঢাকায় মানুষ, বুঝে না, একটু আগের মানুষ, চুপচাপ শান্তশিষ্ট। তো তায়েব ভাই তাকে প্রশ্ন করছিল রাসেল মিয়াকে বিয়ের আগেই, হ্যাঁ আপনি যে বিয়ে করবেন, এবং ইউকে থেকে বসে শান্তাপও প্রশ্ন করছিল আপনি যে বর্ষাকে বিয়ে করবেন কেন করবেন, বর্ষার 2টা বাচ্চা আছে, আপনি নাকি আনম্যারিড, তাহলে বিয়েটা কেন করবেন? তখন সেই এভিডেন্সটাও আছে তায়েব ভাইয়ের কাছে। তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব, আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব। শান্তাপু আবার প্রশ্ন করছে যে আপনি বুঝছেন এখানে 2টো বাচ্চা, এবং তায়েব ভাই এটাও বলছে যে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলা মেয়ে, সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে এবং সে খুব স্ট্রাগল করা একটা মেয়ে, তাকে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো? তায়েব ভাই এই প্রশ্নটাও করে। তখন বলছে না আমি আল্লাহর জন্য। তখন ভাইয়া বলছে সত্যি তো, বুঝো রাসেল? হ্যাঁ আল্লাহর জন্য আমি ওকে বিয়ে করব। তখন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। একে বিধবা, তারপরে ছোট সন্তানটা বাবা হারা, মেয়েটা একা লাইফ লিড করি, হ্যাঁ আত্মনির্ভরশীল, কিন্তু একা তো জীবনযাপন করি। তো ভাইয়া ভাবছে যে যাক আলহামদুলিল্লাহ, যে মানুষটা বারবার আল্লাহর নাম নেয়, আল্লাহর জন্য বিয়ে করবে, আল্লাহর জন্য বিয়ে করবে, আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করবে, বিভিন্ন টক শোতেও আছে দেখবেন, তাহলে মনে হয় আল্লাহর জন্যই বিয়ে করবে। তো ভাইয়া বলছে ঠিক আছে। ভাইয়া 2-4 জায়গায় খোঁজ নিছে, আপনারা ঠিক তাকে যেভাবে চিনেন ভার্চুয়ালে, সে খুব প্রতিবাদী, এই সেই, ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা হয়তো ওর আসল চরিত্র জানেন, কিন্তু ব্যক্তিগতভাবে যারা চিনেন না তারা তো বলতে পারবে না। তো ভাইয়া যাদেরকে ফোন দিচ্ছে তারা ব্যক্তিগতভাবে চিনেন না, তারা এফডিসি থেকে চিনে। তো তারা বলছে ভাইয়াকে যে হ্যাঁ ভালোই ছেলেটা। এখন আপনারাও তো জানতেন না যে তার আগে বিয়ে হয়েছিল 2000, আর তার 14 বছর আগে বিয়ে হয়েছে, সেই ঘরে একটা 11 বছরের ছেলে আছে, আপনারাও জানতেন না। ইভেন 2020 সালে নিঝুম সরকার নামে একজনের সাথে তার বিয়ে হয়েছে, যেটা গতকালকে রাতে প্রমাণ হয়েছে, সেটাও আপনারা জানতেন না। 2টা বিয়ে আপনারাই জানতেন না, তাইলে তায়েব ভাই কোত্থেকে জানবে বলেন? আজকেও একটা বের হয়েছে, লিভ টুগেদার। তো এই যে জিনিসগুলা, এগুলা তায়েব ভাই কোত্থেকে জানবে? যদি আপনারা আমার ভাই ব্রাদার, এই সাংবাদিকরাই তো এটা সবার আগে জানার কথা, সে তাদের কাছ থেকেই লুকাইতে পারছে, আর ভাইয়া তো ভাইয়াই, বুঝেনি আপনারা? আর আমি তো একটা নগণ্য মানুষ, মানে একটা নারী, আমি কিভাবে এত সোর্স নিব? আর সে সেই সুযোগটা দেয় নাই। সে বলছে কি তার বাবা নাই, তার মা নাই, তার কেউ নাই দুনিয়াতে, সে এতিম।